সুপ্রভাত। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় তাকে। তার জন্ম কলকাতা শহরে, সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। সত্যজিৎ রায়ের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তের দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল। ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১৯৫৫ সালে মুক্তি পায়, যা ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এর মধ্যে অন্যতম ১৯৫৬ সালে কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষে আবর্তিত প্রামাণ্য চিত্র হিসেবে পুরস্কার। পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত এবং এই চলচ্চিত্র ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ রায় চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সঙ্গীত স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী কুশীলবদের নামের তালিকা ও প্রচারণাপত্র নকশা করা সহ নানা কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল ১৯৯২ সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনে স্বীকৃতি হিসেবে অর্জন করেন। তিনি এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি গোল্ডেন লায়ন ও ২টি রৌপ্য ভল্লুক লাভ করেন। কল্পবিজ্ঞানে তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু। সত্যজিৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রিও লাভ করেন। ১৯৯২ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মানে সম্মানিত করে। সত্যজিৎ রায় ভারতরত্ন এবং পদ্মভূষণ সহ সব মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন। মহান এই চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন ১৯২১ সালের ২রা মে। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়, মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। আজকের দিনে জন্ম আরও এক প্রথিতযশা ভারতীয় বাঙালি সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের। বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পী তার লেখা গান গেয়েছেন। আধুনিক গানের ক্ষেত্রে একটা সময়ের পর থেকে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় এক সফল জুটি হয়ে ওঠেন। মান্না দের গাওয়া প্রেমের গান অধিকাংশই তার রচনা। ৫০ বছরের উপর তিনি যা গান লিখেছেন তার সংখ্যা ৪,০০০-এরও বেশি। সঙ্গীতের বিভিন্ন শাখায় কাজ করেছেন। ১৯৬০-এর দশক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্র জগতে সঙ্গীতের সুরমূর্ছনায় সমৃদ্ধি এনেছেন।
তার সুরারোপিত গান আজও শ্রোতাদের মুগ্ধ করে। সুরকার গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৯৩১ সালের ২রা মে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন। এ নিয়ে চিঠি লিখেছেন গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় সখা প্রত্যুষা, এই সম্বোধনে আপনি লিখছেন, আমাদের আত্মার আত্মীয় রবীন্দ্রনাথের জন্ম ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, আর নজরুলের জন্ম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। বৈশাখ ও জ্যৈষ্ঠ জুড়ে রবীন্দ্র নজরুল বিরাজমান। বন্ধু প্রত্যুষা, তাই তোমার এবারের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। এই দুজন সমাজ সচেতন কবির কবিতা ও সাহিত্যকে সঙ্গী করে আমাদের বড় হয়ে ওঠা। এঁরা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও চেতনার অবিভাজ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্য ও মানবতার মূর্ত প্রতীক। কবিগুরুর নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। ভারত ও বাংলাদেশে তাঁর লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত ও সম্মানিত। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের বিভিন্ন রাজ্যে যখন ধর্মীয় মেরুকরণ মাথা চাড়া দিচ্ছে, তখন নজরুল আমাদের মনে করিয়ে দেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কবি আরও বলেন, সবার উপরে মানুষ সত্য। রবীন্দ্রনাথ এবং বাংলা ভাষা ও সাহিত্য প্রায় সমার্থক। তিনি মাতৃভাষাকে নানা অলঙ্কারে ভূষিত করেছেন। বিদ্রোহী কবির শিকল ভাঙার গান, সম্প্রীতির গান, শ্যামা সঙ্গীত, প্রেমের গান এখনও আমাদের চেতনাতে আঘাত করার জন্যে প্রাসঙ্গিক। রবীন্দ্র নজরুলের কালোজয়ী গান, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং জীবনী পড়ে আমাদের চলার পথ সুগম হয়েছে। এই দুই কবি আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে উৎসাহিত করেন। চোখে দেখিনি, লেখা পড়েই পেয়েছি এদের সান্নিধ্য, মানুষ হওয়ার প্রেরণা। তাই রবীন্দ্র নজরুল আমার এ জন্মের তীর্থদর্শন। লিখেছেন গৌতমপতি, কুলুবেড়িয়া, তমলুক, পূর্ব বর্ধমান থেকে। প্রদীপ বাগচি, ৬০ কলেজ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, তোমার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। বৈশাখ জ্যৈষ্ঠ মাস রবীন্দ্র নজরুলের মাস। বাঙালি মানেই হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। একজন ধ্যানমগ্ন ঋষি আর একজন অগ্নিবীণায় বিদ্রোহী গায়ক। দুজনের কাব্যসমুদ্রে কিংবা সঙ্গীত সাগরে কেউ যদি অবগাহন স্নান করতে পারে, তবে তার আর কোনো তীর্থযাত্রা করতে হবে না। মানুষের মননে যত রকম ভাবের উদয় ঘটে, তার সব রং রবীন্দ্র গানের রামধনুতে অন্তর্লীন। মানব হৃদয়ের অযুত অনুভূতির অভিব্যক্তি রবীন্দ্রনাথের কবিতার স্তবকে স্তবকে সঞ্চিত। সুদূরের পিয়াসী কবির কলমে প্রেম, প্রকৃতি, পুরুষ নারী, জীবন দেবতা, যাপনের দ্বন্দ্ব, সংকুল পথের উষাকাল, রৌদ্রময় দুপুর এবং শান্ত রক্তিম স্নিগ্ধ গোধূলিমার সৌন্দর্য ফুটে উঠেছে। তাঁর প্রতি চাহিয়া কেবল বলা, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। মানুষের সমাজে যা কিছু গোঁড়ামি, হানাহানি, ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যিনি গেয়ে ওঠেন সাম্যের গান, তিনিই নজরুল। তাঁর বিষয়ের বাঁশির বিদ্রোহ যেমন প্রলয়ের নৃত্য, তার শ্যামা সঙ্গীতের সমর্পণের সুর তেমনি সমস্যা সংকুল সংসারে তৃপ্তির পরশ। একজন অভয় দিয়ে জানায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, অন্যজনের স্বপ্ন দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। একজন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে চলতে চলতে জানিয়ে দেন, আমার এই পথ চলাতেই আনন্দ। অন্যজনের অঙ্গীকার, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গকৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এভাবে দুঃখে সুখে, হাসি কান্নায় মেশা আমাদের যাপন যন্ত্রণা ক্লিষ্ট
নিশীথে রবীন্দ্রনাথ নজরুল অনির্বাণ ধ্রুবতারা, বঙ্গীয় জীবনের পবিত্রতম মন্দির মসজিদ গির্জা। লিখেছেন প্রদীপ বাগচি, ৬০ কলেজ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে। কমল ঘোষ, গ্রাম মালঞ্চর পোস্ট রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সব তীর্থস্থানে সবার প্রবেশ অধিকার নেই, কিন্তু রবীন্দ্র নজরুল তীর্থে সবার অবাধ প্রবেশ অধিকার আছে। মানুষ তার সরল বিশ্বাসের বশবর্তী হয়ে তীর্থে যায় পুণ্য লাভের আশায়। তীর্থ দর্শনের ফলে আধ্যাত্মিকতার বিকাশ ঘটবেই এমনটা নয়। তীর্থ দর্শনে টাকার এবং অন্ধবিশ্বাসের একটা ভূমিকা আছে। আমরা সাধারণত তীর্থস্থানে গিয়ে কিছু দান দক্ষিণা দিয়ে এবং পুজো পাঠ প্রার্থনা প্রভৃতি ধর্মীয় আচারের মাধ্যমে পাপ থেকে মুক্তি পেতে চাই। এই পাপবোধের জন্ম অপকর্ম থেকে। কখনো কখনো আবার মনের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার অভিপ্রায় নিয়ে তীর্থ দর্শন করি, আর সেই আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় তার জন্য তীর্থস্থানে কিছু উপঢৌকনও দিয়ে থাকি। এটা কেমন যেন ঘুষ দিয়ে এবং তদবির করে বোধবুদ্ধি বিবেকের বিকাশ ছাড়াই বাঁচার অনুপ্রেরণা লাভের কৌশল। রবীন্দ্র নজরুল তীর্থ দর্শনে উপঢৌকনের কোনো স্থান নেই। আছে রবীন্দ্র নজরুলের গান, কবিতা, গল্প, নাটক এবং উপন্যাস, যার শ্রবণ, দর্শন এবং পঠনে মানুষের হুঁশ ফেরে, জ্ঞানের আলোকে আলোকিত হয় জীবন। অর্থ, ক্ষমতা, যশ, খ্যাতির অভিপ্রায় নিয়ে এই তীর্থক্ষেত্র ভ্রমণ করলে কোনো ফল মেলে না, বরং এসব থেকে মুক্তির প্রেরণা মেলে এই তীর্থ দর্শনে। মানুষ যাতে শোকে, তাপে, বেদনায়, হতাশায় ভেঙে না পড়ে তার জন্যে সঞ্জীবনী শক্তি প্রদান করে এই তীর্থ। সবার সুখ, শান্তি এবং কল্যাণের বাণী উচ্চারিত হয় এই তীর্থক্ষেত্রে। প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে এই তীর্থ ভ্রমণের ফলে। স্বার্থপর ধর্মান্ধ ভোগ বিলাসী জীবন নয়, পরার্থপর ধার্মিক সংযমী জীবন গড়ে ওঠে এই তীর্থে নিরন্তর ভ্রমণের ফলে। তাই রবীন্দ্র নজরুল তীর্থে ভিড় যতই বাড়বে ততই এই পৃথিবীর মঙ্গল। লিখেছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ পোস্ট রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের এই জন্মের দুই তীর্থ দর্শন রবীন্দ্র নজরুল, তাই অন্য কোনো বিষয় নয়। আপন শ্রদ্ধাঞ্জলি কবিদ্বয়ের চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে। অবশ্যই ২০০ শব্দের মধ্যে লিখুন এ বিষয়ে, রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। চিঠি লিখবেন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন আকাশবাণী কেন্দ্রে। অবশ্যই চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।